ছেড়ে যাবে না তো? না, কখনো না। তুমি থেকে যাও, কাউকে লাগবে না আমার। যদি ফ্যামিলি আমাদের মেনে না নেয়? তুমি যদি চাও আমি আমার ফ্যামিলিকে ছেড়ে তোমার কাছে চলে আসবো, বিশ্বাস রাখো। খালি পকেটে থাকবে তো? ছেড়ে যেও না, পুরো একা হয়ে যাব আমি। দূর, এসব বলবা না, আমার রাগ ওঠে। এসব কি বলো? কোথাও যাবো না আমি, এসব বলতে রাগ ওঠে আমার। আচ্ছা আর বলবো না, ছেড়ে যেও না। উপস, আবার এসব বলো, এবার বেশি বেশি হচ্ছে। আমি কিন্তু কথা বলবো না। আচ্ছা রাগ করো না। সারাক্ষণে কি একবারও মনে পড়ে না? থাকো কই তুমি তনু? ভালো লাগে না? কল দিলে রিসিভ করো না, মেসেজ সিন করো না, মেসেজ দাও না, ভালো লাগে না এসব তনু। দেখো অবস্থা, আমার সামনে এসএসসি এক্সাম, আর পড়তে হবে না? হ্যাঁ, তাই বলে আমাকে একটু সময় দিও না? 24 ঘন্টায় কি 30 মিনিট আমার জন্য নাই তোমার কাছে? শোনো, সকাল 6টায় আমি প্রাইভেট যাই, খাবার না খেয়ে যাই, তারপর 2টা প্রাইভেট শেষ করে কোচিং, একটু টাইম পেলে দোকান থেকে কিছু নিয়ে ক্লাসে খাই। সারাদিন ক্লাস, দুপুরে খেয়ে আবার শুরু হয় ক্লাস। 4টায় ছুটি, আস্তে আস্তে প্রায় 4:40 কিংবা 5টা। তারপর আবার প্রাইভেট শেষ করে আবার পড়তে বসি। তারপর আমি রাত 10টা কিংবা 11টা পর্যন্ত পড়ি। তারপর খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। বলো, আমার সময়টা কোথায়? তুমি কি চাও আমি তোমার সাথে কথাগুলো পরীক্ষায় খারাপ রেজাল্ট করি? আমাকে দয়া করে পরীক্ষায় আগে প্যারা দিও না প্লিজ। সবই বুঝলাম, কিন্তু সেদিন বাইক দিয়ে যাওয়ার সময় দেখলাম একটা ছেলের সাথে হাসতে খেলতে স্কুল যাচ্ছ। ওকে, আর আমিই না, আমার বন্ধুরাও দেখছে ছেলেটার সাথে তুমি প্রায় সময় স্কুলে একসাথে যাওয়া আসা করো। ওটা আমার ক্লাসমেট, আমাকে অনেক হেল্প করে, ওর থেকে বিভিন্ন নোট নিই। তোমার চিন্তা ভাবনা অনেক নিচু হয়ে গেছে আশি, তুমি প্লিজ নিজেকে ঠিক করো। তোমার কথার ভঙ্গি কেমন যেন ভিন্ন রকম হয়ে যাচ্ছে। যাই হোক, কিছুই হচ্ছে না, ফালতু মানসিকতা পরিবর্তন করো। পরীক্ষার পর ভালো করে কথা হবে। পরীক্ষার পর বিয়ে করে নিলে কেমন হয়? আজব তো, আমি এখন পড়ালেখা ছেড়ে দিয়ে বিয়ে করবো? আমার অনেক স্বপ্ন, এবং আমার আব্বু আম্মুরও তাই। আপাতত এসব কথা রাখো, যেমনি আছে এমনি ঠিক আছে, পরে এসব নিয়ে ভাববো। ঠিক আছে, আমিও অপেক্ষায় রইলাম। তবে ওই ছেলের সাথে আমি আর যেন দ্বিতীয়বার তোমাকে না দেখি। আজব, তোমার কথাই হবে? ও আমাকে অনেক হেল্প করে, তুমি কি বুঝবা মূর্খের বাল। মূর্খ আমি? এইভাবে বললে? তুমি মেজাজ খারাপ করো কেন? পরে বলছি। পরীক্ষা প্রায় শেষ, অনেক তো ইগনোর করলা, এখন কি হইলো বুঝাও তো। এখনো তুমি ব্যস্ত থাকো? ব্যস্ত বলতে সেরকম না, আপুর বাসায় বেড়াতে এসেছি, এখানে বেশি একটা ফোন টিপি না। রিলেশনের প্রায় 2 মাসের মাথাও তো তোমার আপুর বাসায় গেছো। কই তখন তো এমন ছিলে না, তখন সারাক্ষণ আমার সাথেই কথা বলতে পাগল হয়ে যাইতে। এখন বুঝি না তোমার এত ব্যস্ততা কোথায়। তোমার ফেসবুক আইডিতে তোমার ওই ফ্রেন্ড কমেন্ট করে আর তুমি সুন্দর সুন্দর রিপ্লাই দাও। তুমি আমাকে আইডি পাসওয়ার্ড চাইলে দাও না, ঘটনা কি? আমার প্রতি তোমার এসব ভালোবাসা দেখলে না হাসি পাই। এই ভালোবাসা আমায়, আর আমি বুঝি না আমার বেস্ট ফ্রেন্ড কেন আসবে আমাদের মধ্যে। তুমি ওরা সবসময় টানো কেন? কারণ আমি আর একটা শেষ দেখতে চাই। ফালতু কথা কম বলো, বেশি কথা বলে ব্লক খাবা। দাও ব্লক। যত সব। আজকে তোমার বেস্ট ফ্রেন্ডকে রাস্তায় দাঁড় করিয়ে অনেক কিছু জিজ্ঞেস করলাম। তুমি তোর বেস্ট ফ্রেন্ড না, তুমি তো গার্লফ্রেন্ড। এতদিন এসব লুকাইছো। প্রথম প্রথম যখন বলতাম কখনো ছেড়ে যাবে না তো, তখন তো আমার এসব কথাগুলো নিয়ে তুমি প্রচুর ঝগড়া করতা। আর আজকে কি উপহার দিলে? সুখে থেকো আর সাবধানে থেকো। রাগের চোটে অ্যাসিডও মারতে পারে। নষ্ট করে দেবো তোমার এই চেহারা, যা দেখে তুমি নতুন কাউকে আকর্ষণ করো। নষ্ট করে দেবো তোমার সতীত্ব এবং অস্তিত্ব, যার বড়াই তুমি করো। এসব কি বলো তুমি? তুমি আমাকে ভালোবাসো? তোমার মতো মেয়েকে কিছুই বলবো না, খারাপ তো আমি নিজেই। তোমার মতো একজনকে পাওয়ার জন্য কত কি করলাম। তুমি খারাপ এটা আমি কখনোই বলবো না, আসলে আমি আমার বিশ্বাসের কাছে লজ্জিত। দেখো এমন বলো না, বুঝার চেষ্টা করো। প্রয়োজন নেই। কিছু মেয়ে চাইলেই একটা নেশাখোর ছেলেকে ভালো বানাতে পারে, আবার ভালো ছেলেকে নেশাখোর বানিয়ে দিতে পারে। একটা মেয়েই পারে একটা ছেলেকে সম্পূর্ণ এলোমেলো করে দিয়ে তাকে ধ্বংস করে দিয়ে যায়।